নমস্কার বন্ধুরা, আমি পর্ণা ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো দেশি মুরগির আলু দিয়ে লাল টকটকে পাতলা ঝোল। আমার ছেলে তোজোর আজ শরীরটা খুবই খারাপ, তাই দিদি আজ রান্নাটি করে দেখাবে। মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটুখানি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি, আর 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে। তো 20 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। উনানটি আমার ধরানো হয়ে গিয়েছে। এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 কিলো মাংস রান্নার জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1টি বড় সাইজের টমেটো কুচি, দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা, আর 4টা কাঁচা লঙ্কা চেরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, 5টা গোটা ঝাল লঙ্কা আমি এখানে বেটে রেখেছি। আলুগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 3-4টা লবঙ্গ, 2টো দারচিনি। ভেজে নিচ্ছি ভালো করে। চিনিটা লাল হয়ে উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে উপরে উঠে গেছে, এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবারে আমি ভালো করে ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটি আমার ভাজা হয়ে গিয়েছে, লাল করে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। ভালো করে আপনারা কষিয়ে নেবেন। এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটি পুড়ে যাবে, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। লবণটা আমার আগে থেকে দেওয়া ছিল, তাই আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আগে আমার হলুদ দেওয়া ছিল ম্যারিনেট করার সময়, তাই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে লাল লঙ্কাটা আমি ঝাল লাল লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু সময় ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আপনারা অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আপনারা ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন। যত ভালো করে কষানো হবে মাংসটা কিন্তু খেতে তত ভালো লাগবে। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। কষানো ভালোভাবে হয়ে গিয়েছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে স্বাদটা খুবই ভালো হয়। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা মাঝে মাঝে খুলে একটু নেড়ে নেবেন। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা আমার হয়ে গিয়েছে। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে নেব। রেসিপিটি বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ভালো লাগলে লাইক করবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিও নিয়ে।